আবারও কি শুরু হচ্ছে যুদ্ধ? চুক্তিতে স্বাক্ষরের বদলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। প্রতিবার তারিখ বদল, চুক্তিতে সমস্যা কোথায়? আজই কি যুদ্ধের শেষ, নাকি আবারও নতুন ডেডলাইন? একের পর এক গোজামিল, কি আছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে? লেবাননে ইসরায়েলি হামলা কোনোভাবেই উচিত হয়নি বললেন ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো, ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয় বললেন আরাকচি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আবারও কি শুরু হচ্ছে যুদ্ধ? চুক্তিতে স্বাক্ষরের বদলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরান সীমান্তে জড়ো হচ্ছে ভারী ভারী সব অস্ত্র, যেন যে কোনো সময় আবারও শুরু হবে নতুন যুদ্ধ। হঠাৎ সীমান্ত জুড়ে এত কঠোর নিরাপত্তা কেন জোরদার করছে ইরানের সশস্ত্র বাহিনী? খুব শীঘ্রই ইরানের সঙ্গে একটি চুক্তি কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য যখন এমনটাই ঠিক, তখন ইরানের চিত্রটা কিন্তু একদমই আলাদা। না কোনো চুক্তি কিংবা সমঝোতা, দেশটির সীমান্তে বাড়াচ্ছে সর্বোচ্চ সতর্কতা। যখন শত্রুর সঙ্গে চুক্তির দাবি উঠেছে, তখন এমন সতর্কতার কারণ ঠিক কী? তবে কি চুক্তিতে স্বাক্ষরের বদলে সম্মুখ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান? 14 জুন ইরানের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ইরানের সীমান্ত নিরাপত্তা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং বিশেষ করে পশ্চিম সীমান্তের সব বাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থায় মোতায়েন রয়েছে। কেরমানশাহ প্রদেশের সীমান্ত এলাকা পরিদর্শনের সময় এই কথা বলেন ইরানের বর্ডার গার্ড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী আকবর জাহিদান। তিনি জানান, দেশের পশ্চিম সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী শতভাগ অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা সর্বোত্তম অবস্থায় নিশ্চিত করা হয়েছে। কিন্তু কেন এই বাড়তি প্রস্তুতি? জাভিদানের বক্তব্যে উঠে এসেছে আপোষহীন দৃঢ় চেতনা। তিনি স্পষ্ট ভাষায় সূত্রকে সতর্ক করে বলেছেন, সীমান্ত এলাকায় সন্ত্রাস গোষ্ঠী কিংবা নিরাপত্তা বিঘ্নকারী কোনো পক্ষ যদি কোনো ধরনের অতৎপরতা চালানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্য নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। ইরানও দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ও নাশকতার আশঙ্কার কথা বলে আসছে। তবে সীমান্তের শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক কার্যক্রমও সমান গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন এই শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, বৈধ বাণিজ্য এবং সীমান্ত টার্মিনালের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তবে চোরাচালান এবং অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক। জাভিদান জানান, বিশেষ করে ইরাকের সঙ্গে সীমান্ত সহযোগিতা ইতিবাচক রয়েছে। দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়ে যৌথ সমন্বয় এবং নিরাপত্তা সহযোগিতা সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু এই প্রস্তুতির পেছনে আরেকটি বড় কারণও রয়েছে। সামনেই আসছে আরবাইন। প্রতি বছর লাখো ধর্মপ্রাণ মানুষ ইরাকে পবিত্র আরবাইন উপলক্ষে যাত্রা করেন। সেই বিশাল জনসমাগমকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি জোরদার করছে ইরাক। জাবেদান জানিয়েছেন, খোশরাভি সীমান্ত ক্রসিং সহ ইরাকগামী সব সীমান্ত পয়েন্টে সীমান্তরক্ষী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অন্যান্য সরকারি নিরাপত্তা ও সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা, বৈধ অর্থনৈতিক কার্যক্রমের সহায়তা এবং আরবাইন যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর পূর্ব সক্ষমতা নিয়ে কাজ করছে। এটা শুধুই আরবাইন উপলক্ষে নেওয়া সতর্কবার্তা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো নিরাপত্তা হিসেব? প্রতিবার তারিখ বদল, চুক্তিতে সমস্যা কোথায়? আজই কি যুদ্ধের শেষ, নাকি আবারও নতুন ডেডলাইন? একটি ঘোষণায় থমকে গেল পৃথিবী। রোববারই সই হচ্ছে শান্তি চুক্তি। হোয়াইট হাউসের দাবি, এদিকে পাকিস্তানের মধ্যস্থতা আরেক দিকে, আর ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টে আগুন।
চুক্তি সাইন হবে কাল, খুলবে হরমুজ। কিন্তু প্রশ্ন একটাই, আজ কি সত্যি চুক্তি হবে, নাকি আবারও নতুন ডেডলাইন? যেখানে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সময় নির্ধারণ করছে, সেখানে ইরান দিচ্ছে সম্পূর্ণ ভিন্ন বার্তা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চুক্তি কাল হচ্ছে না। তাদের বক্তব্য, আলোচনা চলছে ঠিকই, কিন্তু সাইনিং এখনও চূড়ান্ত নয়। অর্থাৎ চুক্তি এক, কিন্তু তিন পক্ষের তিন ব্যাখ্যা। এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এই জলপথে দিয়ে যায়। যুদ্ধ চলাকালে এখানে উত্তেজনা চরমে পৌঁছায়। অস্থির হয়ে ওঠে বিশ্ব অর্থনীতি। যুক্তরাষ্ট্রের শর্ত, স্ট্রেট খুলতে হবে। ইরানের অবস্থান, হরমুজে তাদের সার্বভৌম নিয়ন্ত্রণ থাকবে। এখানে সংঘাত শুধু সামরিক নয়, বরং বিশ্ব জ্বালানি নিরাপত্তার লড়াই। চুক্তির আলোচনা চললেও যুদ্ধ থামেনি। মার্কিন বাহিনীর দাবি, ইরানি ড্রোন হামলা তারা প্রতিহত করেছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, লেবাননে ইসলামপন্থী সশস্ত্র সংগঠন ঘাঁটিতে 70টির বেশি লক্ষ্য বস্তুতে হামলা হয়েছে। অর্থাৎ কাগজে আলোচনা, মাঠে যুদ্ধ, দুটোই একসঙ্গে চলছে। ইরানের ভেতরে পরিস্থিতি আরও জটিল। রাষ্ট্রীয় সূত্র ও সামাজিক মাধ্যমে দেখা গেছে, তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ। প্রতিবাদকারীদের অভিযোগ, চুক্তির আলোচকেরা অতিরিক্ত ছাড় দিচ্ছে। কিছু জায়গায় শোনা গেছে, সমঝোতাকারীরা পদত্যাগ করো। এখানেই স্পষ্ট বিভাজন। একদিকে কূটনীতি, অন্যদিকে কঠোর অবস্থান। ফ্রেমওয়ার্ক অনুযায়ী সম্ভাব্য শর্তগুলো হলো, যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে দিতে পারে, ইরানের বিলিয়ন ডলার জব্দ সম্পদ ছাড় পেতে পারে, আর তেল রপ্তানিতে কিছু ছাড় দেওয়া হতে পারে। বিনিময়ে হরমুজ স্ট্রেট খোলা, নৌ অবরোধ শিথিল, আর পরবর্তী ধাপে পারমাণবিক আলোচনা। মূল সংঘাতের কেন্দ্র ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ ধ্বংস করতে হবে। ইরানের অবস্থান, এটি সম্পূর্ণভাবে তাদের নিরাপত্তা ও সার্বভৌম অধিকার। তাই আসল চুক্তি এখনো বাকি। রোববারের দিকে ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, ততই বাড়ছে অনিশ্চয়তা। একদিকে ওয়াশিংটনের আত্মবিশ্বাস, অন্যদিকে তেহরানের দ্বিধা। একটি চুক্তি যদি সই হয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র বদলে দিতে পারে। যদি না হয়, তাহলে আবার নতুন উত্তেজনা, নতুন সংঘাত। ইতিহাস বলছে, এই অঞ্চলের শান্তি কখনো সহজে আসে না। বারবার ঘোষণা এলেও হারিয়ে যায় নতুন নতুন তারিখের ভেতরে। একের পর এক গোঁজামিল। কি আছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে? ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে সামনে আসছে একের পর এক গোঁজামিল। যুক্তরাষ্ট্র বলছে এক, ইরান বলছে আরেক। ফলে চুক্তি নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে অসংখ্য প্রশ্ন। এসব প্রশ্নের মিলবে কি কোনো সমাধান? ইরান যুক্তরাষ্ট্র চুক্তি কি হবে, নাকি বরাবরের মতো এবারও ব্যর্থ হবে? বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিবর্গের মাঝে সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচাইতে অপ্রত্যাশিত একজন ব্যক্তি। ক্ষণ ক্ষণ সিদ্ধান্ত পরিবর্তন আর বিভ্রান্ত সৃষ্টিতে ট্রাম্পের জুড়ি নেই। মুহূর্তে ইরানি সভ্যতা তাকে ধুসিয়ে দেওয়ার হুঁশিয়ারি, আবার যুদ্ধ বিরতির ঘোষণা, এরপর কঠোর হামলার হুঁশিয়ারি এবং পর মুহূর্তেই যুদ্ধ বন্ধের ঘোষণা। কিন্তু যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেও সেখানেও রেখেছেন অসংখ্য অস্পষ্টতা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ বন্ধের ঘোষণার পর ইরানের একটি সংবাদ মাধ্যম সম্ভাব্য খসড়া চুক্তি প্রকাশ করতেই ক্ষুব্ধ হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে ইরানের সংবাদ মাধ্যমের খবরটিকে বানোয়াট বলে উড়িয়ে দেন। এছাড়াও খসড়া চুক্তিটির বিভিন্ন দফা নিয়েও পারস্পরিক নানা বৈপরীত্যমূলক বক্তব্য দেয় দুই দেশ। যেমন হরমুজ ইস্যুটিকে ঘিরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, হরমুজ প্রণালীতে প্রদত্ত পরিষেবার জন্য ইরান শুল্ক ধার্য করবে, যা ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, এবং তাদের মধ্যে এটি সমঝোতার স্মারকেও অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট কোনো শর্তের উল্লেখ না করেই বলেছেন, চুক্তির পর অবিলম্বে প্রণালীটি পুনরায় খুলে দিবে ইরান। জব্দকৃত তহবিলের ক্ষেত্রেই বাঘাই আরও বলেছেন, ইরানের জব্দকৃত তহবিল মুক্ত করে দেওয়া চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে ট্রাম্প বলছেন, চুক্তি সম্পন্ন হওয়ার পর জব্দকৃত তহবিল মুক্ত করে দেওয়া হবে। যেখানে একটি চুক্তি অনিশ্চিত, সেখানে জব্দকৃত তহবিল মুক্ত করা বা না করা নিয়ে নিশ্চিত না হয়ে ইরান চুক্তিতে রাজি হবে না, তা বড়ই বেমানান।
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম এমনকি পারমাণবিক কার্যক্রম ইস্যুতেও দেখা যাচ্ছে ব্যাপক অস্পষ্টতা। ইরান বলছে খসড়া চুক্তিতে সই হওয়া 7 দিন পর পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসবে দুই দেশ। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন চুক্তির পর ইরান তার পারমাণবিক কার্যক্রম পুরোপুরিভাবে বন্ধ করে দিবে এবং দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করা হবে অথবা অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে। ফলে পারমাণবিক ইস্যুর মতো সংবেদনশীল বিষয়ে দেশ দুটির পাল্টাপাল্টি বক্তব্য চুক্তি নিয়ে সংশয়ের সৃষ্টি করেছে। একইভাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক ঘাঁটির উপস্থিতি অবশ্যই বন্ধ করতে হবে, কিন্তু সমঝোতা স্মারকে এমন কিছু সত্যি আছে কিনা তা কেউ জানে না। তাই শেষ মুহূর্ত পর্যন্ত রয়েছে অনেক অস্পষ্টতা, অনেক গোঁজামিল আর অনেক প্রশ্ন। এসব প্রশ্নের কি মিলবে কোনো সমাধান? বিশ্লেষকরা বলছেন ইরানের সাথে চুক্তিতে বাধ্য হওয়াই যুক্তরাষ্ট্রের মতো প্রতাপশালী রাষ্ট্রের জন্য বড় পরাজয়। তাই স্বাভাবিকভাবেই দেশটি ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে, যাতে করে কিছুটা হলেও মুখ রক্ষা হয় যুক্তরাষ্ট্রের। কিন্তু এত কিছুর পরেও যুক্তরাষ্ট্রের কি আর মুখ রক্ষার কোনো সুযোগ আছে কিনা, এমন প্রশ্ন অনেক বিশ্লেষকের। লেবাননে ইসরায়েলি হামলা কোনোভাবেই উচিত হয়নি বললেন ট্রাম্প। লেবাননের রাজধানী বৈরুতে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করে সব পক্ষকে অবিলম্বে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই হামলাটি কোনোভাবেই হওয়া উচিত ছিল না। মধ্যপ্রাচ্যে যখন একটি শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ঠিক সেই মুহূর্তে এই ধরনের পদক্ষেপ পুরো প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিবৃতিতে ট্রাম্প উল্লেখ করেন, যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের নিজের আত্মরক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে। তবে ইসরায়েল যে হামলার জবাবে এই পাল্টা আঘাত হেনেছে সেটি ছিল অত্যন্ত ছোট এবং অর্থহীন। ওই ঘটনায় কেউ হতাহত বা নিহত হননি। ফলে এই সামান্য বিষয়টিকে কেন্দ্র করে চলমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শান্তি প্রক্রিয়াকে নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।